আল্লাহ নবী তাই বললেন, তোমরা তোমাদের বাচ্চাদিগকে তিনটে শিক্ষা দাও। প্রথম নম্বর হলো আল্লাহ নবীর প্রেম ও আদব। প্রথম নম্বর কি? নবীর প্রেম ও আদব। দ্বিতীয় নম্বর হলো নবী পাকের খানদান, নবী পাকের আহার, নবী পাকের পরিবারের প্রেম ও আদব, এই দ্বিতীয় নম্বর। তিন নম্বর হলো কোরআনের শিক্ষা দাও। এই শিক্ষাটা প্রত্যেকটা বাপ মাকে বাচ্চাকে দিতে হবে। এরপরে দুনিয়াদারি করার জন্য ইংলিশ বাংলা যা শিখাবেন শিখান, ডাক্তার উকিল জজ ডিএম নেতা মন্ত্রী যা বানাবেন বানা, কিন্তু এই তিনটে শিক্ষা নবী পাক হুকুম করেছে প্রতিটা উম্মতকে দিতে হবে। প্রথম নম্বর হলো আল্লাহ নবীর প্রেম ও আদব। এই মাদ্রাসাতে প্রথম নম্বর শিক্ষা দিতে হবে নবী পাকের প্রেম ও আদব। দ্বিতীয় নম্বর হলো এই মাদ্রাসার ছেলেকে শিখাতে হবে নবী পাকের আহল পরিবারদের প্রেম ও আদব। তিন নম্বর হলো এই মাদ্রাসাতে নবী পাকের যেমন নবীর আমাদের ছেলেদের ঘরে আল্লাহর কোরআনে শিক্ষা দিতে হবে। নবীর প্রেম আদব শিক্ষা না দিয়ে, নবীর আহলদের শিক্ষা না দিয়ে, কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা দিলে ও লোট নিতে পারবে না। ও বড় জ্ঞানের অহংকারে বলবে নবী পাকের ভুল থাকাটাও সম্ভব। শুনছেন না? শুনেন না? অহংকারী হয়ে যাবে। আর যখন ওকে ছোটবেলা থেকে ট্রেনিং দেবে নবীর প্রেম, নবীর আদব, নবীর আহলদের প্রেম আদব, তারপরে ওকে কোরআন দাও, হাদিস দাও, ও লোটটাকে নিতে পারবে। শুনছেন? নিতে পারবে, আর তা না হলে নিতে পারবে না। তরুণেরা বাপেরা, আসুন আগামী দিন আমরা চেষ্টা করি এই বাংলার জমিনে আমরা শুরু করব। অলরেডি শুরু করে দিয়েছি, আবার নতুন করে আমরা শপথ নিই যতদিন বাঁচবো আমি রাসূলুল্লাহ দ্বীনের পাহারাদার হব, যতদিন বাঁচবো আমি রাসূলুল্লাহর গোলামি করে জিন্দেগি কাটাবো, যতদিন বাঁচবো আমার ধন দৌলত জমি জায়গা সব কিছু খরচ করে আমি চেষ্টা করব আমার বাচ্চাকে নবীর গোলাম তৈরি করে রেখে যাওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠান করে তোলা। যে জায়গা থেকে আমাদের বাচ্চারা ডাক্তার উকিল জজ ডিএম হবে, পাশাপাশি তার আগে নবী পাকের প্রেমিক তৈরি হবে, নবীর আদব জানবে, আল্লাহ নবীর খানদানদের প্রেম আদব জানবে, কোরআনের শিক্ষা পাবে। কারণ এটা তোমার আখিরাতের অ্যাসেট। এটা দুনিয়াও যেমন কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। এই জমিনে হাজারো ডাক্তার মাওলানা হাজারো ডাক্তার রয়েছে, হাজারো জজ উকিল রয়েছে যারা নিজেদের মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, কিন্তু যে উলামা গুলো আমার নবী পাকের প্রেম নিয়ে বড় হয়েছে এই জমিনের উপরে একটা দেখাতে পারবেন না নিজের মা বাপকে সে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। এই বলে দিয়ে যায় দুনিয়া দিতে হবে, কিন্তু তার আগে আল্লাহ রসুলের প্রেম আদবটা দেয়। এটা আপনার দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। যারা নবীর প্রেমিক হবে এই যুবকেরা তরুণেরা, কিয়ামতের দিনে যদি ওর বাপ কোনো কারণে ধরা পড়ে যায়, ওর মা কোনো কারণে ধরা পড়ে যায়, বা ওই স্বামীর স্ত্রী কোনো কারণে সরা পড়ে যায়, মনে রাখবেন কিয়ামতের দিন ওই প্রেমিক আলেমটা, প্রেমিক হাফেজটা তার পরিবার দিগকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। নবী আমার জানিয়ে দিলে আল্লাহ আলেমে হাক্কানীদেরকে এত সম্মান দিয়েছে, একটা নয়, দুটো নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 70,000 এমন লোককে জান্নাতে নিয়ে যাবে যারা কিনা দুনিয়া জমিনে অন্যায় কোনো ভুল করার জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামে ঘোষণা দেবে। কিন্তু আলেমে হাক্কানী দাঁড়িয়ে গিয়ে বলবে আল্লাহ বাকিরা দুনিয়া জমিনে আমাদেরকে মহব্বত করেছে, ভালোবেসেছে, আমরা আপনার নবীর ডাঙ্কা বাজাতাম, এরা আমাদেরকে গাড়তে দিয়ে রাখতো। আপনার নবী ডাঙ্কা বাজাবার জন্য তাগুতি শক্তিরা আমার বিরোধী করেছে, জালিমরা আমাদের বিরোধী করতো, কিন্তু এই সকল বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা এরা সর্বদিক দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে। আল্লাহ পাক আজকের কঠিন দিনে এরা বিপদে পড়ে গেছে, আমরা আপনার কাছে আশা রাখি এদেরকে আমাদের সঙ্গে জান্নাতি করে দাও। এ যুবকেরা শুনে রেখে দাও 70,000 এমন লোককে আলেমে হাক্কানীদের সাথে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তৈরি করুন, হাফেজ বানান, আলেম বানান, দরকার আছে না? নাই
কিন্তু তাদের হৃদয়ে নবীর প্রেম যেন থাকে, নবীর আদব যেন থাকে। আলেমদেরকে দাওয়াত করুন, দিন শিখুন তিনাদের কাছে বসে, কিন্তু দেখতে হবে সে রাসূলুল্লাহর প্রেমিক বক্তা, প্রেমিক আলেম, প্রেমিক বিশ্বাস, প্রেমিক আছে নাকি। যদি প্রেমিক হয় তাহলে তাদের সঙ্গে উঠা বসা করুন, লেনদেন করুন, তবেই সেটা কামিয়াবি হবে, নচেত কামিয়াবি নয়। আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন আপনারা? অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে মুহাব্বতে দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা रहमत बरस रही है दरबार मुस्तफा में, रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में, रहमत बरस रही है दरबार मुस्तफा में। उन पर दुरूद हर दम, उन पर सलाम हर दम, उन पर दुरूद हर दम, उन पर सलाम हर दम, हर एक पर रहा दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में, रहमत बरस रही है दरबार मुस्तफा में। अल्लाहुम्मा सल्ली अला খুব সমস্যা তো, একটু ঘোরা হওয়াও দরকার, নাহলে হিমে যাচ্ছে, টানছে। বাপেরা ভাইরা, মেসেজ একটাই, নবীর ঘরে এসেছি, নবীর ঘরকে উদ্দেশ্য করে মাহফিল, সেই ঘরে এসেছি। উদ্দেশ্য আগামী দিন আমাদের বাচ্চারা রসুলের প্রেমিক হোক, দুনিয়া আখিরাত কল্যাণ হবে, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমার, সেই নবীকে হৃদয়ে রাখেন, নবীকে পিয়ার করেন, নবীকে মহব্বত করেন, ভালোবাসেন। যারা মহব্বত করেছে তাদের দিকে শিক্ষা নেন। এক রায়াতের মধ্যে আছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনেছেন না? কি গো, জানেন না? জানেন না? আমার নবী পাকের প্রথম খলিফা, যিনি সব সময় আমার রসুলের চেহারা মুবারকের দিকে তাকিয়ে বসে থাকাকে বড় পছন্দ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দরবারে একদিন সাহাবা হুজুররা আসলেন, একটু বলি, অসুবিধা হচ্ছে? সাহাবা হুজুরদের মধ্যে থেকে একজন এক একটা করে কথা বলতে লেগেছে। কেউ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় নামাজ পড়তে বড় ভালো লাগে। এ নজওয়ানেরা, যারা আল্লাহ ছেড়ে দিয়ে 360টা নকল খোদাকে ধরেছিল, তাদের মুখ থেকে আজকে যখন নবী পাক শুনতে লেগেছে আমাদেরকে সর্বসময় আল্লাহকে সিজদা করতে ভালো লাগে, আমার নবী পাক কতটা না খুশি হতে লেগেছে সেই সময় একটু চিন্তা করে দেখো। আজ আমরা তো ধর্মটাকে বড় সহজে পেয়ে গেছি, এই জন্যই তো আমাদের গুরুত্ব দিন ইসলামের উপরে নাই, গুরুত্ব নাই। আল্লাহ নবীর আর একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে বড় রোজা রাখতে বড় ভালো লাগে, বছরে 5টা দিন ছাড়া সমস্ত বছর রোজা রাখবো, এটা আমাকে বড় পছন্দ হয়, ভালো লাগে। আল্লাহ নবী বড় খুশি হতে লাগলেন। আর এক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে বড় হজ করতে ভালো লাগে, আল্লাহ কাবা তওয়াফ করব, এটা বড় ভালো লাগে। এইভাবে নবী পাককে একজন
সাহাবী এক একটা কথা বলতে লেগেছে। হযরতে আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে বললেন, কে আবু বকর সিদ্দিক? পুরোপুরা জমিনে যে আবু বকর রয়েছে, তিনার 32 পোস্টের মুরব্বী, আমার রাসূলুল্লাহর প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে পড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইজাজত যদি দেন আমারও কিছু ভালো লাগে একটু আরজু করব। আল্লাহ নবী বললেন, বলেন কি ভালো লাগে? হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার প্রথম নম্বর ভালো লাগে আমি সর্বসময় আপনার নূরের চেহারা দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকবো। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক বলতে লাগলে, দ্বিতীয় নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার কদমের কাছে সারা জীবন থাকবো, সর্বসময় থাকবো। আপনার কদম থেকে যেন আমি না সরে যাই, এটা আমার বড় ভালো লাগে। আর একটা ভালো লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কষ্ট করে মেহনত করে খরচ ইনকাম করব, আর আপনি ওই টাকাকে নিজের মনে করে আল্লাহ রাস্তায় খরচ করবে, এটা আমাকে বড় ভালো লাগে। এমনি আবু বকর সিদ্দিক হয়ে যায়নি, এমনি রাসূলুল্লাহর সাথে রওজা মুবারকে থাকার চান্স পেয়েছে, এমনি নয়। এইভাবে যখন বিভিন্ন কারণে আল্লাহ নবী যখন সাহাবাদেরকে বলতেন, বাবারা কে আছো বাবা, ইসলামের জন্য মাল দাও বাবা, মসজিদ হবে মাল দাও বাবা, জালিমদের মোকাবেলার জন্য প্রস্তুত নিতে হবে মাল দাও বাবা। এইভাবে নবী পাক যখন ইসলামের জন্য বারবার অর্থ চাইতে, হযরত আবু বকর সিদ্দিক ঘরে এসে চোখের পানি ফেলে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহ এমন একটা আয়াত আপনি নাজিল করে দেন, আমার নবী যেন কারো কাছে না চাইতে হয়, আপনি আয়াতের মধ্যে নাজিল করে দেন, এই ইমানদারেরা তোমাদের জান মাল ধন দৌলত সবটাই হলো রাসূলুল্লাহ, সে যেমন করে নিজে খুশি খরচ করবে। এইভাবে আবু বকর সিদ্দিক বারবার কেঁদে কেঁদে দোয়া চাইতে। একদিনের কথা, হযরত আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে নিজের ঘরে রয়েছে, আল্লাহ নবী আসলে সোজা এসে হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গিয়ে সালাম দিলেন নবী পাককে। নবী সালামের জবাব দিলেন। আবু বকর সিদ্দিকের ঘরে ঢুকে নবী কোনো দিকে না তাকিয়ে যেখানে আবু বকর ধন দৌলত রাখতো ওই জায়গায় সোজা গেলেন। ধন দৌলত যতটা নবীর প্রয়োজন ছিল নিজের মনে করে নিয়ে চলে আসে। আবু বকরকে জিজ্ঞাসা করলেন না। হযরত আবু বকর বলে, আমি দাঁড়িয়ে রয়েছি। আল্লাহর নবী গিয়ে নিজে হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। একবারও বললেন না আবু বকর লাগবে, নিয়ে যেতে লেগেছি। আল্লাহ নবী বেরিয়ে গিয়ে আবার ঘুরে এসে আবু বকরের দিকে চেয়ে মুচকে এসে বলেছিল, আবু বকর তোমার দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এখন যদি আমি নেবে পকেটে হাত দিই, ঝগড়া হবে না? হবে না? মুরিদের তখন হুঁশ থাকবে না যে কে হাত দিচ্ছে। টাকা এমন জিনিস হয়ে গেছে মুরিদদের কাছে। তা বলে সবাই নয়, সবাই যদি হতো তাহলে এই পর্যন্ত গেল কি করে? এই দাদা হুজুরের মুরিদরাই করেছে তো নাকি? পুরপুরাই যে বিল্ডিং তৈরি হচ্ছে দাদা হুজুরের মুরিদরা করছে না? ঘরে কথা বলছে না তো? আমি কিন্তু দোয়া করে দেবো। আমি আবার বলছি, আমি কারো কাছে বাঁধা নাই, ধরা নাই। আমি কারো সব ভালোবাসেন, ভালোবাসেন, শেয়ার করতে হবে। আমি একা বকবো আর আপনি শুনে যাবেন ও স্কুল আমি নেই। আওয়াজ দেন, এটা আপনারা করেছেন হ্যাঁ কি না? কিন্তু হযরত আবু বকরের প্রেম দেখছেন কেমন? শুধু বলতেন, আল্লাহ আমার নবী কেন চাই না? আপনি আয়াত নাজিল করেন যে মুমিন তোদের জানমাল টাকা পয়সা তোদের নয় নবীর। শুনছেন কি বলছি? হ্যাঁ শুনছেন তো নাকি? হ্যাঁ, হযরত আবু বকরের ঘরে ঢুকলো হুজুর, যেখানে ধন দৌলত রাখে, গেল নিল, বেরিয়ে চলে যাচ্ছে। একবারে জিজ্ঞেস করেন এই লিজের চেয়ে কাজে লাগবে, ওই কাজে লাগবে। ঘুরে এসে কিছুক্ষণ পরে মুচকে এসে বলছে, আবু বকর তোমার দোয়া কবুল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এক কিতাবের মধ্যে দেখছিলাম হযরত আবু বকর সিদ্দিক তখনকার সময়ে 400 কোটি টাকা নবীকে দিয়েছে। কত টাকা শুনছো কি বলছি? আমার দাদু হয়, এটা কি গর্ব নয় আমার? আচ্ছা তোমাদের দাদু নয়? মুরিদ মানে কি বাচ্চা নয়, রুহানি বাচ্চা তো নাকি? তোমাদেরও তো দাদু হয়, এটা কি তোমাদের গর্ব নয়? কত কোটি তখনকার বাজারে 400 কোটি টাকা আমার নবীর কদমে লিজে দিয়েছে হুজুর, গোলামের হাদিয়া, নজরানা, দান, নজরানা লেন হুজুর, এসব আপনার। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? এই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে সবাই, দুই হাত তুলে বলুন লাব্বাইক। আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 লাব্বাইক। নারী দিবে বল্লভপুর মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসা, মাদ্রাসার দাতাগণ, দরদিগণ, সামিনগণ, ওয়াইজিনগণ, নারী দিবে। হাত নাবা। কত টাকা মনে থাকবে? মনে থাকবে? আর আজকে দুটো কিছু করে কি লাফালাফি করছে, বাপরে বাপ। সমাজ এরম আছে না নাই? ছোট হয়ে থাকো, আল্লাহ খুশি করে তোমার দ্বারাই করাচ্ছে, শুকরিয়া আদায় করো যে আল্লাহ করাচ্ছে, আল্লাহ করাচ্ছে, আল্লাহ আমায় পছন্দ করেছে, আল্লাহ আমায় বলেছে আমার দিনের কাজ কর। এ তো নসিব, ঠিক না বে? ঠিক গো? হ্যাঁ, তাহলে বলুন আপনারা আল্লাহর দিনের কাজ করবেন না করবেন না? আপনারা আপনাদের সামর্থ্য মতো করবেন না করবেন না? আল্লাহকে সাক্ষী রেখে বলুন, সামর্থ্য মতো দিনের কাজের সঙ্গে জড়িয়ে থাকার দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই? বিগত দিন যখন ডেকেছিলাম তখনই পাশে পেয়েছি, আগামী দিনও যখন হকের জন্য, দিনের জন্য, রাসূলের জন্য, সুন্নাহর জন্য যখনই ডাকবো এই হাতগুলোকে পাশে পাবো তো নাকি? খবরদার মনে রাখবেন, মজবুত হন, মজবুত হন। নিঃশ্বাস কাল ফুরিয়ে যাবে, সব রয়ে যাবে, সব রয়ে যাবে। কোন রকম ভাবে এ দুনিয়া থেকে কিছুই নিয়ে যেতে পারবো না, রয়ে যাবে। এই মাদ্রাসা থাকবে, আমি চলে যাব, মাদ্রাসা চলবে, আমার কবরে সওয়াব যাবে, আপনার কবরে যাবে। জুড়ে যদি থাকি, আছি না নাই জুড়ে? কথা বলুন। তো এই মাহফিল থেকে মাত্র 10টা লোক হাত তুলবেন টক টক করে। এই গতবারও যেমন দিচ্ছেন, আবার বলুন 10,000 করে টাকা কে কে দেবেন এই প্রতিষ্ঠানের জন্য? 10টা লোক, প্রথম কে হাত তুলে দেখি? 10টা লোক 10,000 করে টাকা কে দিতে ইচ্ছুক আছে দেখি? দিনের সঙ্গে জড়িয়ে থাকবেন, প্রতিষ্ঠানে জড়িয়ে থাকবেন, কোরআনের মাহফিলে জড়িয়ে থাকবেন, কোরআন শিক্ষা দেওয়া হবে, জড়িয়ে থাকবেন। আরে 10,000 টাকা কত জায়গায় তো খরচ হয়ে যাচ্ছে, চিকিৎসা, বিমারে, কত জায়গায়। 10টা মানুষ হাত তুলে বলুন দেখি, বলুন। কেন প্রতিষ্ঠান চালাতে খরচ আছে না নাই? আপনারা চালাবেন না? 10টার মধ্যে প্রথমে হাত তুললে বলতে হবে না, উঠে দাঁড়াবেন, সবাই দেখুক, সবাই সাক্ষী থাকুক যে হ্যাঁ আল্লাহর এই বান্দাটা দিয়েছিল। কে আছে সর্বপ্রথম? আজকে এই বছরে সে তো খাতায় এন্ট্রি করতে হবে, বাপ এখানে হবে না। মেন গেটে যারা ওয়াদার টাকা ছিল, মেন গেটে খাতায় এন্ট্রি করতে হবে, ওখানে দিন। ভাই বলুন, ভাই সর্বপ্রথম কে হাত তুলবেন যে নিয়ত করবেন যে আমি আজকে নিয়ত করছি, আমি পরে দিয়ে দেবো? যেমন এই দেখেন একটা ভাই গত বছর ওয়াদা করেছিল, আজকে দিতে এসেছে। গত বছর ওয়াদা করেছে, আজকে দিতে এসেছে। সর্বপ্রথম কে হাত তুলে দেখি? 10,000 টাকা। উঠে দাঁড়ান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার তো ঘর এখানে নয়, তাহলে আহারে ভালোবাসার টানে চলে এসছেন। এখানে ছাত্র আছে নাকি? আচ্ছা ঠিক আছে। মিনাজ তো দিয়েছে, আবার দেবে। মিনাজ একাই বলছে 50,000 টাকা দেবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে, নারী দিবে। বলুন মিনাজ যখন 50,000 দেবো, সাথে আমিও সাথ দিই, আমিও 50,000 টাকা দেবো ইনশাআল্লাহ। 10,000 কিন্তু 10। নারে তাকবীর। বন্ধ
সুন্দর। 10,000 কিন্তু 10টা চাইছি, একজন উঠেছে, কোথায় গেল? কি নামটা জানো? হ্যাঁ, আলিমউদ্দিন মিয়া। হ্যাঁ, আমার সংগঠনের মুরব্বী। মুরব্বী হয় না, মুরব্বী বানিয়ে দিলাম, আর মুরব্বী অভাব হয়ে যাচ্ছে তো। 10,000 টাকা দেবে, একজন উঠেছে। আর 9টা বান্দা দরকার আল্লাহর। 9টা প্রেমিক কে আছে বলুন দেখি, তারপর আলোচনা করব। শুধু ওয়াজ শুনবেন, হ্যাঁ, তৈরি করবেন না। নবীর পক্ষে সন্তানদের ঘরে আপনি যদি না হতে পারেন, কোনো গরিবের বাচ্চা পড়ছে, আজকে তো একদল মানুষ এই প্রতিষ্ঠানগুলোকে মিটিয়ে দিবার জন্য উঠে পড়ে লেগেছে। কমসে কম এই সব প্রতিষ্ঠানে মুসলিমদের গরিবের বাচ্চারা দুটো ডাল ভাত খেয়ে পড়াশোনা করছে। তাদের লক্ষ্য এগুলোকে বন্ধ করে দাও। বন্ধ করে দিলে কয়েক কোটি এতিমের বাচ্চা ক্ষুধার্ত হয়ে যাবে, পড়াশোনা ছেড়ে দিয়ে তারা চোর ডাকাত খুনি হবে। এটা তাদের প্ল্যান, মুসলমান ও ইসলামকে বদনাম করার জন্য। বলুন কে আছে দ্বিতীয় জন, উঠে দাঁড়িয়ে বলুন যে আমিও 10,000 টাকা দেবো। 10টা বান্দা চেয়েছি, তার মধ্যে একটা হয়েছে, আর 9টা দরকার। আমি আর মিনহাজ তো অন্য কোটায় আছি, 50,000। সেই বর্গিছিয়া মোবাইলে শুনছে, এখান থেকে বলুন 10টা। ওসব কোনো রাখ না, ওসব তো হাতের জিনিস রে বাবা। এখানে বলো, জান্নাতের বাগানে বসে এতক্ষণ ধরে ওয়াজ শুনলে 10টা লোক যদি এর মধ্যে থেকে না বেরোয় রাসূলুল্লাহর জন্য, নবীর মাদ্রাসার প্রেমে দেবো, তাহলে কি ওয়াজ হচ্ছে বলেন দেখি। আমার এক ভাই দেখে তো মনে হচ্ছে হাফেজ আলিমই হবে, আমাদেরই লোক। কি ভাই হাফেজ সাহেব না মৌলানা সাহেব? হ্যাঁ, যে কই ভাই, নামটা বলো না একটু। রাইহান মন্ডল ভাই, 10,000 টাকা বলুন মারহাবা। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে বলুন। আর 8টা লোক দরকার, 2টো হয়েছে। 3 নম্বরে কি হাত তুলবেন? দেয় ধন্দা কেমন, কেরেলিতে কতক্ষণ, জলদি করে বলেন। 3 নম্বরে কি হাত তুলবেন? আল্লাহর বান্দা কে আছে একটু বলুন। উঠে দাঁড়াবেন না, এরা বুঝতে পারবে না, এমনি তো ভেতরটা অন্ধকার হয়ে আছে। যদি এবার সব ব্যবস্থা করেছিল, পানিতে, কাদাতে, ঝড়েতে সব একটু লন্ডভন্ড গেছে, আবার নতুন করে মেরামত করেছে। কে? আর এক ভাই আমার, কি নাম? আবুল কালাম ভাই। 10,000 টাকা আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলেন 4 নম্বরে কে আছে? কে উঠবে? আল্লাহর বান্দা কে আছে বলো না। 10টা বান্দা চেয়েছি, 3টে হয়েছে। কি নাম? সাকিবুল ভাই। 10,000 টাকা বলুন মারহাবা। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই প্রতিষ্ঠানের জন্য করতে হয়। আমি তো চাঁদা তোলা জলসাই নিই না, আপনারা জানেন। কিন্তু এইগুলোও যদি বলি করব না, তাহলে কি করে হবে, ঠিক না? তবে আগামী দিন প্রতিষ্ঠানকে চালাবার জন্য আপনারা যদি আগিয়ে দ্রুত নিজে থেকে আগিয়ে এসে থাকেন, তাহলে এত কিছু বক্তব্য আর লাগবে না। কথা বোঝা আসছে? এখানে জায়গা কিনা হয়েছে, স্বপ্ন আছে আরবির পাশাপাশি যাতে বাংলাও শিক্ষা দেওয়া যায়, তার ব্যবস্থা আগামী দিন দেখি আল্লাহ করাই যদি। কেন আমি একটা অনেক বড় জিনিস খুলে বসে আছি, সেটাকে আগে কথা বুঝে আসছে। কেন ওটা আমাদের সবার মূল সেন্টার, তাই তো নাকি গো? না অসুবিধা আছে? হ্যাঁ, জানবেন ওখান থেকে আলো জ্বললে সারা ওয়ার্ল্ডে যাবে। অতএব মেন সেন্টার ওটা। কিছু হিংসুক আছে, অনেক রকম কথা বলে, এসব চক্রান্তে কান দেবেন না। যদি ভালোবাসেন বিশ্বাস রাখবেন, সমালোচনাকারী কাজ যাদের তারা সমালোচনা করে যাবে। 4টে হয়েছে। 5 নম্বরে কে আছে? আল্লাহর বান্দা বলুন 10,000 টাকা এই প্রতিষ্ঠানের জন্য নাম লিখান। এখন যদি দিতে পারেন তো আলহামদুলিল্লাহ, আর না হয় পরে দিয়ে দেবেন। ছেলেরা যোগাযোগ করবে আপনারা, এবং অ্যাকাউন্ট নম্বরও নিয়ে নেবেন, ডাইরেক্ট অ্যাকাউন্টে ফেলে দিতে পারেন। প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্টের ব্যবস্থা হয়েছে। কথা বুঝে আসছে? দেন। কে আছে? 4টে হয়েছে। 5 নম্বরে কে হাত তুলবেন? আল্লাহর বান্দা কষ্ট দেননি, বেশি না বকতে হয়, একটু ছটছট বলেন না। আর 6টা বান্দা দিলেই তো হয়ে যাবে। 4টে হয়ে গেছে, প্রায় হাফের কাছাকাছি। আর একটা বান্দা বললেই তো হাফ হয়ে যাবে। কে আছে ভাই বলেন না, উঠে দাঁড়ান না।
সেই তো দিচ্ছেন, কিন্তু চিন্তা করছেন আর করছেন কি হবে না হবে। 10,000 টাকা কিচ্ছু দাম নেই আজকের দিনে, যা জিনিসপত্রের দাম বাড়ছে, কথা বুঝলেন, এর বলার মতো নয়, বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। কি হবে আগামী দিন? হ্যাঁ, মনে রাখবেন, আপনি যদি বিশ্বাসী হন, আল্লাহ আপনার ঠিক চালিয়ে নেবে। বলুন সুবহানাল্লাহ। বলুন কে আছে 10,000 টাকা দেবেন? আমার এক বোন, মায়েদের বোনেদের নাম মাইকে বলার দরকার নেই, এই দরকার আছে? আল্লাহ দেখছে না দেখেনি? আমার এক বোন, তিনি 10,000 টাকা, ভাই বকছে দেখে কষ্ট হয়েছে হয়তো, নবীর ঘরে দেবে। দোয়া করি আল্লাহ তার সুখে সংসার নসিব করেন এবং আখেরাতে খাতুনে জান্নাত, আম্মাজান খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাত নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। তাহলে কজন হলো? 5টা হয়েছে, দেখেন হাফ হয়ে গেছে, হবে। বহেরা ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের শাখা কমিটির পক্ষ থেকে 10,000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ ওই কমিটির যুবকদের ঘরে কবুল করেন, রাসূলুল্লাহ দ্বীনের খাদেম হিসাবে প্রত্যেকটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেকে যেন আল্লাহ জান্নাতি করে। বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এই কমিটিকে আল্লাহ জান্নাতি করেন। বলুন আল্লাহুম্মা আমিন। দুনিয়ায় যতদিন রাখবে সুখে শান্তিতে রাখে, আল্লাহ যেন আখিরাতে জান্নাত নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন। এখানে দিলে হবে না তো, গত বছরের তো ওখানে খাতা এনতেই হবে তো, এখানেও তো একটা খাতালে বসতে হয়। সবার তো ইচ্ছা যায় হুজুরের হাতে দেবো। হ্যাঁ, গত বছর বলে একটা জায়গায় লেখ, মিলিয়ে নিবি পরে। মানে একা সব সামলাতে হয়, কিন্তু মিজাজ আমার সবসময় টক হয়ে থাকে, মিষ্টি কথা মুখ দিয়ে বেরোয় না। এ কথাটাও বলছি তেড়ে তেড়ে, ভাববে এই হুজুরটা সবসময় ঝগড়া করে। না, আমার অভ্যাস এরকম জোরে কথা বলা। খারাপ নেবেন না, আমার আব্বারা খারাপ নিচ্ছেন নাকি? কি করব? আমার মিন্টু বাবাজি নামে সবাই পরিচিত। আমার ভাইকে আমি এখনো ভুলিনি। আপনাদের কোনো একটা জায়গায় বলবো, কিছু ছেলে ভুল বুঝাবুঝি করে আমার সঙ্গে একটু বিয়াদবি করার চেষ্টা করেছিল আপনাদের এলাকায়, আমি আর বেশি বলবো না। সেই থেকে মিন্টু বাবাজি সেদিন কিন্তু সবাই দাঁড়িয়েছিল। মিন্টু বাবাজির আল্লাহ বিরাট লাশ করেছিল, জানেন তো নাকি? দেখেছেন তো, এই পাশেই বাড়ি তো। এর আব্বা, ভাইকে একটা চেয়ার দাও না, আল্লামা হুজুরের সম্মানে ছাড়তে দাও। এনাকে সম্মান নাই করি, কিন্তু খুনটা তো আল্লামা হুজুরের, ঠিক না বেঠিক গো? হ্যাঁ, এটাই তো পীর মুরিদি। কেন ইনার দাদার বিরাট অবদান আছে তোমাদেরকে দিন পৌঁছে দিবার পিছনে, সম্মান করবে না? অতএব সেই খুনটার দিকে চেয়ে তো সম্মান করতে হবে। হ্যাঁ, এ কোনো ভক্তি ভালোবাসা খারাপ লিও না, আমরা সবাই মানুষ, কথা ঠিকই, কিন্তু আল্লাহ যাদেরকে উঁচু পিড়ে দিয়েছে একটু দিতে হয়। দিলে কি হবে? আল্লাহ আমাদেরকেও দেবে। আপনারা চান না সম্মান? সম্মান পাবেন। তোমার মিন্টু বাবাজির ছেলে বড় সাহেব, দাদা কি নাম জানো? আচ্ছা যাই হোক, জামাল ভাই গতবারে নিয়ত করেছিল বাপের সবরে সানিতে। বাপেরা এইরকম বেটা রেখে যাবে, স্বভাবটা পাবে কবরে। 2,000 ক্যাশ দিয়েছিল, 8,000 টাকা আছে। গত বছরে নিয়ত করেছিল, লিখিয়ে দে বাবা, আবার এই বছর নিয়ত করেছে। এগুলো তুলছিস নি তো ভাই? এদের ফটো তুলিস নি আল্লাহর রাস্তে ভাই। আমার তো ভালোবাসার মানুষদের সব কেস দিয়ে মেরে 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 মেরেই তো সরিয়ে দিল। কথা বুঝছেন না? বোঝেন নেই? হ্যাঁ, তারপরও পেরেছে কি? এক কথা বলেন, পেরেছে। কিন্তু যারা পড়ছে তারা খোদার গজবে পড়ছে, দেখছেন না? একটার পর একটা হয় রোগে পড়ছে, নাই মরে যাচ্ছে। কথা বুঝে আসছে না? না, কত বড় ভালো মানুষ 2-4 দিন রাখ না, খারাপ নেবেন না। কত বড় ভালো মানুষ 2-4 দিন রাখ, ঢোল হয়ে যাবে, গন্ধর চোটে এলাকার লোক পালাবে। অহংকার করছিনি। আর যারা মোহাম্মদ রসুলের গোলাম, নাম করা ঠিক নয়। যদি শখ যায় রেখে দিবি, ইনশাল্লাহ আমার নবীর প্রেমিকদের লাশ কখনো পচবে না, এটা ঈমান। তার প্রমাণ ফুরফুরার সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কিছুদিন আগে দেখে দিয়ে গেল।
আরো হুজুররা দেখেছে না দেখাইনি? কথা বলছে না তো, দেখেননি সাইফুদ্দিন সিদ্দিক হুজুরকে? হ্যাঁ, 3 দিন পরও পাখা লাগছে আর ঘাম ঝরছে, মুখ দিয়ে নূর চমকাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর গোলাম। তো ভাইরা আমার, এই কটা হলো ভুলে গেছি, 6টা হয়েছে। 6টা? আচ্ছা না, একটা কম থাক না, এটা যদি বেশি হয় তা কি হবে? হুজুরের ঘরের একটু কাজে লাগবে। 6টা হয়েছে, আর 4টে দরকার। কি গো, ধৈর্য ধরে বসে আছেন, এটাও ভালো লাগছে। অনেক জায়গায় তো দেখেছি অনেকে কালেকশন করে উঠে পালিয়ে যায়, জায়গা আপনারা বসে আছেন, এটাও ভালো লাগছে। সবার দিবার আওকাত নেই 10,000, কথা ঠিকই, কিন্তু যাদের আওকাত আছে, আর 4টে মানুষ কি এতগুলোর মধ্যে নাই? 4টে লোক আর নেই, 6টা হয়ে গেছে। এই 4টের মধ্যে কষ্ট না দিয়ে সর্বপ্রথম কে হাত তুলে দেখি? হ্যাঁ, আমার রাহিনুর ভাই, সে মনে হয় ফোনে দেখছে মনে হয়, তাই তো? তাহলে এটা দেখানো তো দরকার আছে। ও, সে 10,000 টাকা দেবে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার সংগঠনের ছেলে, কথা বুঝে আসছে? হ্যাঁ, পরে কি পরিচিত পরের কথা, আগে পরিচয় ও আমার নবীর দ্বীনের সংগঠন করে, কথা বুঝে আসছে? এটা প্রথম পরিচয় আমাদের। আল্লাহ তার দানকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 7টা হয়ে গেছে, হচ্ছে না হয়নি? আর 3টে হবে তো নাকি ইনশাআল্লাহ? কি মনে হচ্ছে আপনাদের, কি মনে হচ্ছে? তাহলে একটু মহব্বতে বলুন ইনশাআল্লাহ। নারে দিলে এই 3টের মধ্যে কে আছে বলুন, সর্বপ্রথম দেবেন? হাত তুলে বলুন যে আমি রাজি আছি, আমি 10,000 টাকা দেবো। আল্লাহর কোন বান্দা আছে বলেন না? আর না প্রতিজ্ঞা করে নিলেন তুমি ইনশাআল্লাহ যতই বলে দিচ্ছি না। আরে তুমি দেবে না তো কি হয়েছে? আল্লাহ যার কপালে রেখেছে সে ঠিক দেবে, কথা বুঝে আসছে? যার কপালে আছে সে ঠিক দেবে। তা কে আছে? আহমেদ আলী, অশোকনগর, সে 10,000 টাকা দেবে। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আর রইল কটা? 2টো, বাড়িয়ে দিচ্ছে আবার, কথা বুঝে আসছে? হ্যাঁ, দেখেছেন? দাঁড়া না বাবা, এটা ভালো জায়গা থেকে এসছে। এই বরকত দেখা যাবে আরো 2টো বেড়ে গেছে। কি বরকত হয় না? হয় না? অনেকে বলে হুজুর 10 টাকা দেন না, আমার কারবারের বাক্সই রাখবো। তার বিশ্বাস হুজুরের টাকা রেখে দিলে বরকত হবে। আমি জানি না বরকত হয় কি, কিন্তু তার বিশ্বাস, কথা বুঝে আসছে? আমি মেজে হুজুরের থেকে 100 টাকা নিয়ে এসেছিলাম, দাদু জান দেন, আমি রাখবো, আমার তো বরকত হয়েছে, অনেক টাকা আল্লাহ দিয়েছে। তা আমি মনে করি মেজে হুজুরের 100 টাকাতে বরকত হয়েছে, এটা আমার ইমান। তুমি মানো না আমারও তোমার ব্যাপার, আমার বিশ্বাস। তা হুজুরের আওলাদ দিয়েছে কত আছে? একটা হয়ে গেছে, আবার 10,000। ভাই আমার বলছে না বলবি নি, কিন্তু না, এটা উৎসাহিত হওয়া দরকার। এটা উৎসাহিত ব্যাপার আছে, মানুষ যাতে দেখে শেখে, বাপকে দেখে, গার্জেনকে দেখে, বড় ভাইকে দেখে, তবে তো শিখবে। 10,000 টাকা শরীক হল, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। 9টা হয়েছে, তাই তো নাকি? আর একটা বান্দা এখান থেকে, এই মজলিস থেকে শেষ কে বান্দা আছে 10,000 টাকা দেবে? এই মজলিস থেকে একটা বান্দা, বলেন কে আছে? শেষ বান্দাটা উঠে বলবেন যে আমি 10,000 টাকা দেবো। এটা আমার আশা রইল, এই মজলিস থেকে একটা বান্দা শেষ উঠে দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন যে আমি 10,000 টাকা দেবো। আছে কেউ এই মজলিস আর একটা বান্দা? আমার নবীর পাগল, আমার দাদা পীরের সিলসিলার মুরিদের ঘরের নাতিপুত, আমার ভাই বা আমার আব্বাজান কেউ আছেন? একটা জন উঠবেন, উঠে বলবেন যে আমি 10,000 টাকা দেবো। বড় আশা করে বলেছি, কে আছে? লম্বা করে উঠে দাঁড়ান, দেখি কে ওঠে। নেই কেউ? একটা বান্দা নেই? কই? কি নাম? আমার ফিরোজ ভাই 10,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। নারী দিবে। এটা হলো 10 জন। এবারে আরো অনেকে দিয়ে রেখেছে, সেগুলো শুনিয়ে দিই। জাফর বলে একজন প্রতিবারেই দেয়, সেও বলেছে 10,000 দেবো, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। বাপ মার জন্য আল্লাহ তার মনে আশা পূরণ করে।
আরেফ বা বলে আরেফ বিল্লাহ দোগাছিয়া 10,000 টাকা দেবে। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আর এক আমার বোন আমাদের জামাল উদ্দিন ভাইয়ের পরিবার, উনি তো আব্বার জন্য দিয়েছে, উনিও 10,000 টাকা দেবে। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আর কে কমরে যেন বলছিলিস বাইরে থেকে? নূর আলম ব্যাঙ্গালোর থেকে 10,000 টাকা। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। পারছে না পারে না? হ্যাঁ আছে, কিছু কিছু পাগল আমার আছে আল্লাহ করে, একেবারে ভিখারি নয় রে বাবা, আছে পাগল, তারা দেবে ঠিক, কিন্তু চাইছি আপনারাও যাতে জোড়েন এই চেষ্টাটা করছে, ঠিক তো নাকি গো? হ্যাঁ, মমতাজুর খিলকাপুরের 10,000 বলুন মারহাবা। নারী দিবে বলুন না, নারী দিবে। 15 জনের উপরে হয়ে গেল। আর কেউ আছে বাইরে থেকে? বলুন কে? শরীফুল আর রাখিবুল দুজন মিলে 10,000। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আর কে? বোম্বাইয়ের জলসা কমিটি 4 জন মিলে 10,000। অনেক জায়গায় সব জলসা কমিটি তৈরি করেছে, সেখানে যাই আল্লাহ কালে লি যায়। কথা বুঝে আসছে? এতেও অনেকের অসুবিধা হচ্ছে, সব বাইরে বাইরে চলে যাচ্ছে কেন রে বাবা? আল্লাহ চাইলে খুব শিগগির অন্য একটা দেশে যাব, খবর পাবেন দাঁড়া, সে ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ কবুল করো। কি আপনারা খুশি না বেজার? আপনাদের ছেলে যদি বড় হয় বাপের মন বেজার হয় কি গো ভাইয়েরা? ভাই যদি দূরে দূরে যায় আপনাদের মন বেজার হবে? তো সেখানে কমিটি তারাও 10,000 দেবে। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। 18টা হয়ে গেছে, শুনছেন তো নাকি? হ্যাঁ, বাড়ছে না কমছে? আর দুটোও দেখবেন হয়ে 20টা হয়ে যাবে এক্ষুনি। তার আগে 10টা মানুষ 5,000 করে লোব। নূর আলম মুন্সিরাট, নূর আলম মুন্সিরাট, সে তো একা বলছে 30,000 বলুন মারহাবা। নারী দেবে। এই 5,000টা লেখো। হায়দ্রাবাদের মিনহাজউদ্দিন 5,000। সাইফুল ইসলাম, সেও কোথাকার? হায়দ্রাবাদ। বাপ রে বাপ, যেখানেই যাচ্ছে আল্লাহ শুকর, আমার দাদা পীরের পাগল ভর্তি। 5,000 5,000 দুজন। আমার ওই একটা ভাই, ভাই আপনাদের অসুবিধা হচ্ছে, আর খুব জোর 10টা মিনিট সময় লাগবে। অনলাইনে নাম ফোন নাম্বারতে দেবেন। আব্দুল আজিজ ভাই, কোথায় বাড়ি? ওখানে লিখে দেন একটু নাম ফোন নাম্বার। 5,000 টাকা। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। 3টে হয়েছে, 10টা চাইছি। আইয়ুব আলী, গলাটা চেনা চেনা লাগছে তো, তুই কি দিবি ভাই আমার? না, ওখানে 2টো বাকি আছে, 20 জন হয়তো 2টো বাকি আছে। হ্যাঁ, এইসব লোক কি 5,000 দামে মানায়? ভালোবাসার মানুষ। হ্যাঁ, আমার আব্দুল হামিদ ভাই, তোর দরকার হয় পুরো পরিবার থেকে দিবি ভাই, কথা বুঝে আসছে? 10,000 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন, আল্লাহুম্মা আমিন। আর একটা 10,000 বাকি আছে, 20 হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক হবে, দেখা যাক না। এইদিকে কটা যেন 5,000 হলো? 3টে। কামাল ফারুক, ভাই দেখেন কামাল ফারুক চাচা বসে আছে, কেন কোথায় গেল? আর হাজি এবার কখন এলো? কামাল ফারুকের আব্বা বলে গতবারে 5,000 অর্ডার ছিল, নাম লিখাবেন। নগদ দিচ্ছে, দেখছেন অনেকে নিয়ত করে যে ভাইজান এলে দেবো, কিন্তু আমি এই বছর সময় দিতে পারলাম না, একটু দেরি হয়ে গেল। যাই হোক, তাই ভাই আমার গত বছর নিয়ত করেছিল, এসে দিচ্ছে, আবার আগামী বছর 5,000 নিয়ত করছে। আচ্ছা, আপনার বিবেককে বলুন তো, ভাইয়ের যদি লস হয়, উপকার যদি না পায়, তাহলে আবার নিয়ত করবে কেন? গতবারে নিয়ত করেছিল তো দিলাম বাবা, আর দিতে পারবো না। ভাই বিশ্বাস রাখুন, এ দুনিয়া ছেড়ে আমাকেও চলে যেতে হবে, আপনাদের চলে যেতে হবে, এগুলো কাজে লাগবে, এগুলো কাজে লাগবে। একটু খরচ করুন। তাই 4 জন হলো 5,000 করে, 4 জন হলো, আর 6টা মানুষ 5,000 করে দরকার। কে আছে 6টা আল্লাহর বান্দা 5,000 করে দেবেন? বলেন। 6 জনের মধ্যে প্রথম কে হাত তুলবেন একটু বলুন না তাড়াতাড়ি। ওই কামালের
কামালের চাচা কি নাম? আবু তাহের সাহেব। আগামী বছর 5,000 টাকা দিবার নিয়ত করছে আর 2 বস্তা চাল দেবে। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। এটা কিসের দিলেন? আচ্ছা আচ্ছা, গত বছরে নিয়ত করেছিল সেটা দিয়ে যাচ্ছে। কত টাকা লিখিয়ে দেন, না হয় ওই খাতা আবার কাটতে হবে না, না আবার কমিটি আপনার দরজে হাজির হয়ে যাবে। 3,000 কই? হ্যাঁ, আহমদাবাদ থেকে যে জাফর ভাই 10,000 দিল, তার পরিবারও, আমার বোন ওখান থেকে দেখছে, সেও ভাইয়ের চিৎকার চেঁচামেচি থেকে তিনিও বলছে আমিও 5,000 দেবো। আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। নারী দিবে। লালটু ভাই আমার উনসানির প্রায় দেয়, এই বছরে আবার 10,000 নগদ দিচ্ছে। 30,000 মোট নিয়ত করেছে আব্বা আম্মার জন্য। আব্বা সবরে সানি, আম্মার নেক হায়াত, আল্লাহ বরকত দিক হায়াতে বোন আমিন। 30,000 টাকা নিয়ত করছে, আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। 10,000 নগদ দিয়ে দিয়েছে, 20,000 পরে দেবে, আল্লাহ দিবার তৌফিক দিবুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে ভাই 5,000 করে, 5টা বাকি আছে, বলেন না। ফারুক উদ্দিন ভাই দক্ষিণ বরুণী 10,000 টাকা, বলুন মারহাবা। নারী দেখবি 20টা হলো না? হলো না? 2 ঘন্টা আমি বকিছি, আমার এখনো কষ্ট হয়নি। আপনাদের আল্লাহ একবার বলতে কষ্ট হচ্ছে। এটা দোষ আপনাদের নয়, দুর্বল হয়ে গেছে, ইমানের সমস্যা হচ্ছে। নিজেকে জোর করে বার করুন, বলুন আল্লাহু আকবার। আরো যেমন আল্লাহু আকবার, আরো চিৎকার দেবুন আল্লাহু আকবার। শয়তান আপনাকে দমাতে চাইছে, শয়তান তাড়াতে হবে, বলুন আল্লাহু আকবার।